বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ এক টিফিন রেসিপি। সকাল সন্ধ্যার চায়ের আড্ডায় কিন্তু এটাকে তোমরা টিফিন হিসেবে খেতে পারো। যখন বাড়িতে কোনো গেস্ট চলে আসবে, যখন হাতে একেবারেই টাইম থাকবে না, তখন কিন্তু খুব তাড়াতাড়ি এই টিফিনটা তোমরা বানিয়ে ফেলতে পারো। তো চলো, একটা ডিম দিয়ে কতগুলো আমরা টিফিন বানিয়ে ফেলতে পারি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমে রেসিপিটা শুরু করার জন্য আমি কিন্তু দুটো আলু এখানে নিয়ে নিয়েছি। তো আলুগুলো এখন আমি ছাড়িয়ে নেব। এখন কিন্তু আমি দুটো আলু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এটা জলে পরিষ্কার করে নেব। এখন আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা এখন আমি সরিয়ে রেখে দেব। আমি এখানে এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। তো এইরকম বড় বড় সাইজ আমি করে নিচ্ছি। আর আলুটাকে কিন্তু এক দিক দিয়ে এইভাবে গ্রেট করতে হবে। এইভাবে এক দিক দিয়ে গ্রেট করব। আলুটা একেবারে মিহি হয়ে গেলে তখন কিন্তু আর মুখে পড়বে না। তো এখন আমার একটা আলু কিন্তু গ্রেট হয়ে গেছে আর আমি এই একটা আলু দিয়েই করব। তোমরা চাইলে কিন্তু যদি পারো তোমরা দুটো ডিম দিলে তখন কিন্তু আরেকটু আলুর পরিমাণটা বাড়িয়ে নেবে। তো এইদিকে আমি আলুটাকে একটা পাত্রে দিয়ে জল দিয়ে খুব ভালো করেই আমি পরিষ্কার করে নেব। এইরকম তুলে নেব। তো বন্ধুরা, এইরকম যদি এইরকম গ্রেটার যদি নাও তাহলে মিহি হয়ে এই আলুটাকে গ্রেট করা হবে, তখন ভালো লাগবে না এই টিফিনগুলো খেতে। তো এই কারণে আমি একটু বড় গ্রেটার নিয়েছি। কি করে রে ভাই? আলু কাটি ঠিক করবে আলু কেটে রান্না করবো। এই ডিমের মধ্যে আমি কিছু উপকরণ মিক্সড করে দেব। তার জন্য এখানে কতগুলো উপকরণ নিয়েছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখন আমি এখানে গ্রেট করে নিয়েছি আলু, আর নিয়েছি গাজর। গাজরটাও আমি গ্রেট করে নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর কিছুটা পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা এখানে ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি এখানে বাঁধাকপি। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা যে কোনো সবজি অ্যাড করতে পারো। তো এই টিফিনটা যে বানাবো, বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। তার মধ্যে যদি এই টিফিনের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে কিছু সবজি খাইয়ে দিতে পারি তাহলে তো ভীষণই কাজের আসে, কারণ বাচ্চারা তো একেবারেই কিচ্ছু খেতে চায় না। তো যাই হোক, এখন কিন্তু এই ডিমের মিশ্রণের সঙ্গে আমি সব কিছু মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটা, তারপরে দিয়ে দেব গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। শেষমেশ দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা, বাঁধাকপি। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। তো এখানে কিন্তু বেসনের পরিমাণটা কম রাখবে, যদি প্রয়োজন হয় অল্প একটু আমি দেব। এখন আমি এই সবগুলো উপকরণ কোনো রকম জল দেব না, হাত দিয়েই প্রথমে মাখাবো। কারণ যেহেতু আমাদের ডিমটা দেওয়া আছে, তো এই কারণে আমরা কিন্তু প্রথমেই এইরকম হাত দিয়ে মাখিয়ে নেব। তারপর কিন্তু যদি জলের প্রয়োজন হয় আমরা দেব, না হলে দেব না।
তো আমার আরও একটু বেসনের প্রয়োজন। আমি 1 চামচ মতো বেসন এখানে দিয়ে দেব। এখানে আমি 1 চামচ বেসন নিয়ে নিচ্ছি। এরপর আবারও আমি মাখিয়ে নেব। এখন আমি এখানে মিশ্রণটা মাখিয়ে নিয়েছি, আর এই রকম আমার পকোড়ার শেপে কিন্তু চলে আসছে। এই রকম ভাবেই আমি একটা একটা করে ভেজে নেব তেলের মধ্যে। আর এখানে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি কিন্তু অল্প একটু চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি আগে থেকেই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর আমি এইরকম মিডিয়াম সাইজের করে একটা একটা করে পকোড়ার শেপ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তোমাদের মনোমতো করে শেপ দিয়ে দিতে পারো। আমি পকোড়ার সাইজে আজকে সবগুলোই কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে কিন্তু ভেজে নিচ্ছি। আর এখানে একটা কথা বলি, তোমরা চাইলে কিন্তু এখানে মিশ্রণটার সঙ্গে সুজি কিংবা কর্নফ্লাওয়ার মিশিয়ে কিংবা চালের গুঁড়ো একটু মিশিয়ে তোমরা এই পকোড়াগুলো ভাজলে আরও মুচমুচে হবে। তো আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এখন আমি বাড়িতে কিছু চিপস ভেজে নিচ্ছি, বাড়িতে বাচ্চারা আছে এই কারণে। তো চিপসও ভেজে নিলাম, আর চিপসগুলো অলরেডি আমার সবগুলোই কিন্তু, এই চিপসগুলো ভাজতে এমন কিছু সময়ের প্রয়োজন হয় না। তো ভেজে আমি এখন এই রকম তুলে নিচ্ছি। একটা ছাঁকনিতে প্রথমে তুলে খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বাড়িতে একদিন হলেও ট্রাই করবে, সেটা অনুরোধ রইল। তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।